এসআইআর এর হিয়ারিং পর্ব যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর। ইতিমধ্যেই কোনো সাংসদ বা বিধায়কের কাছেও পৌঁছে গিয়েছে হিয়ারিং এর নোটিশ। আর এবার নোটিশ দেওয়া হলো এমন এক ব্যক্তিকে যে মাঝে মধ্যে চলে আসেন চর্চার কেন্দ্রবিন্দুতে। জানেন তিনি কে? তিনি হলেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। আর নোটিশ পেয়ে যথেষ্টই বিরক্ত তিনি বলেন এসআইআর এর নাম করে মানুষকে বিরক্ত করা হচ্ছে। তার জ্বলন্ত প্রমাণ আমাকে এসআইআর এর শুনানির নোটিশ দিয়েছে এবং শুনেছি আমার আব্বার নামেও নাকি আসবে, যদিও তিনি প্রয়াত হয়েছেন। এসআইআর এর নাম করে বাংলায় সংখ্যালঘু মুসলমানদের হেনস্থা করা হচ্ছে। ফুরফুরা পঞ্চায়েত এলাকায় 14,000 ভোটার রয়েছেন, তাদের মধ্যে 7,000 মানুষের কাছে এসআইআর এর শুনানির নোটিশ এসছে, যার মধ্যে রয়েছে 6,850 জন সংখ্যালঘু মুসলমান। সারা পশ্চিমবঙ্গে যেখানে এসআইআর এর শুনানির নোটিশ পাঠাচ্ছে সেখানে অধিকাংশ মুসলিমদের পাঠানো হচ্ছে। এই এসআইআর করা হচ্ছে বিজেপির ইন্ধনে। তাদের মাথায় ঢুকেছে পশ্চিমবঙ্গে মুসলমানরা তৃণমূলকে ভোট দেবেন, তাই মুসলমান ভোট কিভাবে বাদ দেওয়া যায় তার চক্রান্ত চলছে। বাংলার একটা মুসলমানের নামও বাদ যেতে পারে না, কারণ আমরা ভারতবর্ষে বসবাস করি। এখানে 150টা হিন্দু পরিবারকে নোটিশ পাঠানো হয়েছে, তারা তৃণমূলকে ভোট দেয়, তাই তাদের পাঠিয়েছে। তৃণমূলকে যারা ভোট দেবেন তাদের এসআইআর এর নোটিশ পাঠাও। এটা পুরোটাই চক্রান্ত। কি বলছেন তোহা সিদ্দিকী, শুনবো। এটা কি এসআইআর এর নাম করে মানুষকে কিভাবে বিরক্ত করা হয় তার জ্বলন্ত প্রমাণ আমার কাছে কালকে এসআইআর নোটিশ এসেছে এবং শুনেছি আমার আব্বার নামেও নাকি আসবেন, যিনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তার নামেও নাকি আসবে। এসআইআর এর নাম করে এটা বাংলার সংখ্যালঘু মুসলমানদের একটা হ্যারেস্ট করা হচ্ছে বলে আমি মনে করি। আমার এই ফুরফুরা শরীফের পঞ্চায়েতে নাকি শুনছি 14,000 ভোট, কত ভোট আছে কালকে শুনলাম, 7,000 মানুষের কাছে এসআইআর ফর্ম এসেছে এবং তার মধ্যে ওই 6,800 850 সংখ্যালঘু মুসলমানদের। মানে সারা পশ্চিমবাংলায় যেখানে এসআইআর ফর্ম পাঠাচ্ছে অধিকাংশ জায়গায় মুসলিমদের। কেন, কিসের জন্য? এর কারণটা আমার মনে হয়, কেন এই এসআইআরটা তো তৈরি করছে বিজেপির এতে ইন্ধনে। এই ওদের মাথায় ঢুকেছে পশ্চিমবাংলায় মুসলমানরা তৃণমূলকে ভোট দেবে, অতএব এই তাদের ঘরে মুসলমানগুলোকে কীভাবে কেটে কেটে বাদ দেওয়া হয়। লিগ্যাল হিসাবে বাংলার একটা মুসলিম বাদ যেতে পারে না, কারণ আমরা ভারতবর্ষে বসবাস করি। আপনাদের বাড়িতে আপনার দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী। হ্যাঁ, ওরা বোঝে নাকি? শুনছে নাকি মোহাম্মদ হাসানকে নাকি এসআইআর নোটিশ দিয়েছে। এটা লজ্জা নাই? মানে এসআইআরটা দেখে দেখে যারা তৃণমূলকে ভোট দেবে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, যে আমাদের এখানে 150টা হিন্দু বাড়িতে এসআইআর ফর্ম পাঠিয়েছে, দেখা গেল 150টাই তৃণমূলকে ভোট দেয়। মানে তৃণমূলকে যারা ভোট দেবে তাদের কাছে এসআইআর ফর্ম পাঠাও। এটা চক্রান্ত বলে মনে করি। আপনি কি যাবেন? মুর্শিদাবাদে যে বিডিও অফিসে হামলা হয়েছে, এটা হওয়া উচিত নয়। পুলিশের গাড়িতে যে হামলা হয়েছে, এটা হওয়া উচিত নয়। কিন্তু মানুষ আজ করছে কেন, কিসের জন্য? ধৈর্যের ভাত ভেঙে দিচ্ছে। ধৈর্যের ভাতটা ভেঙে দিয়ে আজকে মানুষ আইনকে হাতে নিয়ে নিচ্ছে। এটা অন্যায় অবশ্যই, কিন্তু কেন করছে, কিসের জন্য করছে, এটা ভাবার দরকার আছে বলে মনে করি। আপনি শুনানিতে যাবেন? সেটা ভাববো না। আমাকে যদি এসে না যাই, আমার ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিক আর আমার ইন্ডিয়া থেকে নাম বাদ দিক, তাহলে আমাকে অন্য কোনো দেশে যেয়ে থাকতে হবে। অন্যদিকে তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে এসআইআর সংক্রান্ত হিয়ারিং এ ডেকে পাঠানোয় চরম চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। ঘটনায় ক্ষোভ উগরে দেন তিনি। বিধায়ক বলেন, এটা শুধু আমার ব্যক্তিগত অপমান নয়, এটা দেশের লজ্জা, বাঙালির লজ্জা এবং ভারতবর্ষের লজ্জা। বিধায়ক জাকির হোসেন প্রশ্ন তোলেন, আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, বিধায়ক হওয়া সত্ত্বেও আমার নাম এসআইআর সংক্রান্ত নোটিশে উঠে আসছে। আমার নাম 2002 সাল থেকে ভোটার লিস্টে রয়েছে, 2025 সালেও রয়েছে। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, নিয়মিত ইনকাম ট্যাক্স দিই, জিএসটি দিই, প্রতি বছর ট্যাক্স রিটার্ন জমা করি। তাহলে আমরা কোন দেশে বাস করছি? আমরা কি আদৌ
কোনো গণতান্ত্রিক দেশে বাস করি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরাসরি আক্রমণ শানিয়ে বিধায়ক বলেন, এসআইআর এর নামে যেভাবে সাধারণ মানুষকে নোটিশ পাঠিয়ে হয়রান করা হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক এবং উদ্বেগজনক। আমি একজন জনপ্রতিনিধি হয়েও যদি এই ধরনের নোটিশ পাই তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে তা সহজেই বোঝা যাচ্ছে। ঘটনায় বিজেপিকেও তীব্র ভাষায় আক্রমণ করেন জাকির হোসেন। তার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী কণ্ঠস্বরকে দমন করতে এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে, গণতন্ত্রের পরিসর সংকুচিত করার চেষ্টা চলছে। তবে এসআইআর হিয়ারিং এর নোটিশকে কেন্দ্র করে জাকির হোসেনের এই ক্ষোভ প্রকাশ ও মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। একই সঙ্গে এই হিয়ারিং এর ডাকাকে কেন্দ্র করে কোনোভাবে কি চাপে রয়েছেন বিধায়ক, এই প্রশ্ন উঠছে। কি বলছেন তিনি, শুনবো। এটা আমার মনে হয় দেশের লজ্জা, বাঙালির লজ্জা, ভারতবর্ষের লজ্জা যে আমি একজন প্রতিনিধি, জয়পুর বিধায়কের বিধায়ক, এবং আমার 2002 সালে নাম আছে, 2025-এ নাম আছে। আমি একজন ব্যবসায়ী, প্রতি বছর ইনকাম ট্যাক্স দিই, প্রতি বছর জিএসটি দিই, প্রতি বছর রিটার্ন ভরি, তাকে ভারতীয় প্রমাণ করতে হবে? এটা কোন দেশে আমরা বাস করি? গণতন্ত্র দেশে না রাজতন্ত্র দেশে? যদি আমাকে বলতে সাধারণ মানুষকে কি করছে, আমাদের বিভিন্ন বুথে 500, 600, 700 কি করে হয় যে একটা মানুষকে, সাধারণ মানুষকে হ্যারাস করা? আমাকে যদি হ্যারাস করে সাধারণ মানুষকে কি করছে? আমার কাছে সব ডকুমেন্ট আছে, আমার কাছে আছে সার্টিফিকেট, আমার কাছে আছে প্যান কার্ড, আমার কাছে আছে পাসপোর্ট, আমার কাছে আছে আমি ভারতীয় যে জন্ম নিয়েছি আমার বাবা মা 32 সালের দলিল আছে, আমার বাবার নামে দলিল আছে, আমার দাদুর নামে দলিল আছে, আমার নামে দলিল আছে, আমাদের সমস্ত গণগোষ্ঠীর নামে আছে। 10 পুরুষ ধরে আছি। আমার মনে হয় না যে খুব কম লোকের কাছে আছে যে সেই জমির দলিল এবং এই এত কাগজপত্র। আমাকে যদি ডাকে তাহলে সাধারণ মানুষকে কি করছে? এটা আমরা মনে করি এটা লজ্জা একটা নির্বাচন কমিশনকে, জ্ঞানেশ কুমারকে একটা লজ্জা হওয়া উচিত যে আমাদের মতো লোককে এসআই ডাকছে। আমরা মনে করি যে ভারতে বাস করে যে আমরাকে পরাধীন মনে হচ্ছে, তা আজকে পরাধীনের দিন দেখতে হচ্ছে। আমরা চাই যদি আমাকে ডাকে সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং নিজে এআই কী করে করেছে জানি না, এআই কেন ভুল আসবে? আপনারা দেখছেন 2025-এর নাম ঠিক আছে, 2002-এর নাম ঠিক আছে। আপনারা দেখছেন আমার এখানে এমএলএ কার্ড আছে, আমার এখানে ভোটার কার্ড আছে। আপনারা দেখুন কোন জায়গায় আমার ভুল আছে, আমাকে ডাকা কেন হলো? এবং আমি মনে করি যে এটা ভারতের লজ্জা, জ্ঞানেন্দ্র কুমার যে নির্বাচন করেছে তার লজ্জা। এবং যেটা বলছি এসআর, কোথায় এসআর সংবিধানে লেখা আছে বলুন তো, যে মানুষ আগে, মানুষের জন্য সবকিছু। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।